হ্যালো সবাইকে, দেখো এইখানে কিন্তু সেই মোরগ দুইটা। আমার শাশুড়ি কিন্তু অনেকে স্মার্ট আছে। আমার শাশুড়ি মোরগ দুইটা আইনা আমার এই আইনের সামনে বলতেছে না ভিডিও করো। আমি কিন্তু তখন মাছ করতেছিলাম। এই যে এইগুলো কিন্তু সব মায়া মাছ, আবার দু একটা ছোট ছোট পুঁটি মাছ আছে। আবার কেউ ভাইব না যে মাছের বাচ্চাগুলো ধরে ফেলছি। আর এই হচ্ছে সেই চায়না পুঁটি মাছ, তোমাদেরকে দেখাই। এই যে এক একজনের ভাগে এগুলো পড়ছে। হ্যাঁ, এই বালতিতে এক ভাগ এইটা হলো আমার, আর ওইখানে যেইটা এইটা ছিল আমার বড় ননদকে দেওয়ার জন্য। আর এইগুলো হচ্ছে আমরা প্রসেসিং করতেছি, সব বাইসে বাইসে চিংড়িগুলো আলাদা করতেছি আর মাছগুলো আলাদা। আর এইখানে কিন্তু হেল্প করতেছে আমার বড় ননদের বড় ছেলে আর আমার বর। এরা হচ্ছে গিয়ে এখান থেকে বাইসে বাইসে দিলে নিয়ে পানি দিয়ে হচ্ছে মোটরের চায়া ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এনে দিচ্ছে। ওরাই কিন্তু মাছগুলো ধরছে। তো এই যে দেখো, এই মায়া মাছ যাদের অনেক পছন্দ এবং ভালো লাগে খেতে, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে একটা লাইক মেরে দিও। আর হলো মায়া মাছটা কিন্তু আমি তাজা তাজা খাইতে পারি না, এই কারণে এইভাবে নিয়ে আসছি বাসায়। আর এইখানে দেখো, সারাদিন ওই মোরগ টোরগ খাওয়ার পরে আমরা বেড়াতে গেছিলাম খালা শাশুড়ির বাড়ি। যাওয়ার পরে আমাদেরকে কি কি নাস্তা দিল দেখো। এইবার আমি দেখলাম তাদের কাছে কাঁঠাল আর কাঁঠাল, এবং আমি এক এক করে ভিডিও করতেছিলাম। দেখো একটা গাছে কতগুলো কাঁঠাল হয়েছে। তো এদের বাড়ি পুরো একটা কাঁঠাল বাগান আছে, আর এনাদের বাড়ি এত ভালো লাগে, এত শান্তি লাগে তা বলার মতো না। আমরা পুরো 2 দিন বেড়াইছিলাম ওই বাড়ি। আমাদের বাড়িতে পুরো গাছপালা দিয়ে একটা বাগান বাড়ি যাকে বলে, ওরকম একটা বাগান বাড়ি, মানে একটার পর একটা গাছে কাঁঠাল, মানে শুধু কাঁঠাল আর কাঁঠাল। ওনাদের বাড়ির আম গাছে ভিডিও অতটা করতে পারিনি, কারণ আম গাছগুলো অনেক বড় বড় ছিল, ওইগুলো আমার ভিডিওতে আসছিল না। আরও রোদ ছিল যেহেতু, এই জন্য আমি আম গাছে ভিডিও করে তোমাদেরকে দেখাইতে পারি নাই। কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল ছিল দেখো। আর জিসান আব্বু দেখো কীভাবে একদম খালি পায়ে নেমে গেছে। আমি জিসানকে খালি পায়ে গ্রামে গেলে ছেড়ে দিই, কারণ আমার ছেলে যেহেতু মাটিতে ওরকম পাড়া দেওয়ার মতো এখানে জায়গা পায় না, খুলনাতে ছাড়ি না, ওকে ঘরের মধ্যে থাকে। এই জন্য আমি গ্রামে গিয়ে জিসানকে সারাদিন ছেড়ে দিয়েছিলাম মাটিতে খেলার জন্য। তো এক একটা কাঁঠাল গাছ দেখছো অনেক বয়সের, কিন্তু তারপরেও কিন্তু অনেক কাঁঠাল আছে, মানে একদম গোড়ার থেকে আগা পর্যন্ত একদম কাঁঠাল আর কাঁঠাল। আর দেখো বাগান বাড়িটা কত সুন্দর। এখানে যদি সারাদিন থাকা যায় তাও ভালো লাগে। আর এখানে অনেক ঠান্ডা আবহাওয়া। আর এখানে দেখো এই পুরো এই যতগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আম গাছ, আম বাগান আর কাঁঠাল বাগানের একটা বাগান বাড়ি। এটা হচ্ছে আমার খালা শাশুড়িদের বাড়ি। এইটা মূলত আমার খালা শাশুড়ির বড় ছেলের বাড়ি। আমরা এই বাড়িতেই থাকছিলাম সারাদিন সারা রাত। এবার ওনার আরও ছেলে আছে, তাদের বাড়িতেও আমি বেড়াইছিলাম। ওনারা এত ভালো মানুষ তা বলার মতো না। ওনাদের বাড়িতে গিয়ে আমরা অনেক অনেক মজা পাইছি, মানে সবাই অনেক আপ্যায়ন করছে আমাদেরকে। আর জায়গাটা বেশি ভালো লাগছে, জায়গাটা এত বেশি ভালো লাগছিল তো মানে বলার মতন, আসতে মন চাচ্ছিল না। আর এখানে দেখো আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম জিসান আর আমি, সে সময় একটু ভিডিও করে নিচ্ছি। এটা হলো গিয়ে বাড়িতে আমরা যখন যাচ্ছিলাম তখনের ভিডিও, তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। এই ভিডিওগুলো আসলে আরও আগে ছাড়তে চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে ছাড়া হয় নাই। এইটা কিন্তু ট্রেনের ভিডিও, এটা কিন্তু আমরা যখন ট্রেনে যাচ্ছিলাম তখনকার ভিডিও। আর এইখানে দেখো এইটা হচ্ছে কি অটোতে যখন যাচ্ছিলাম তখন দেখো এই এলাকার একটা ঐতিহ্য, মানে গোবরের গইটা কি পরিমাণ বানাইছে তা বলার মতো না। ভাই রে ভাই, আমার গ্রামের এসব সিন কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু গ্রামে আমি যাব আর অল্প কিছুদিন পরে, হয়তো এক বছর বা এরকম। তারপর আমি গ্রামে যাই, আমি গ্রামের বাড়িতেই থাকবো। গ্রামেই অনেক ভালো লাগে, গ্রামের আবহাওয়াটা কত সুন্দর দেখো। এই ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তোমাদের দেখতে একটু কষ্ট হইবে, ভালো এডিট করতে পারি নাই। তারপরে দেখো শুধু এইখানে রাস্তার পাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মানে যেদিকে তাকাবা শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। মানে এত সুন্দর দৃশ্য তা বলার মতো নয়। যেখানে তাকাবা শুধু গাছপালা ধান ক্ষেত, মানে এই গ্রামটা হলো গিয়ে অনেক সুন্দর। আর এই রাস্তাটা পিচ ঢালাই, এই রাস্তাটা হাঁটলে মানে চারদিকের আবহাওয়া দেখলে মানে এত সুন্দর লাগে সিনগুলো, মানে খুবই ভালো লাগে। এখানে প্রচুর পরিমাণ ভুট্টা ক্ষেত আছে। এখন যেহেতু ভুট্টার সিজন, ভুট্টাই এখন বেশিরভাগ রোপণ করা হয় আর ধান। তো এই দেখো আমরা যাচ্ছি আর ভিডিও করতেছি, তোমাদেরকে এই সিনগুলো আমরা দেখাচ্ছি। আর জিসান আব্বু তো অনেক খুশি। জিসান আব্বু গ্রামে আসলে মানে এত পরিমাণ খুশি হয়, মানে ও গ্রাম এত পছন্দ করে এখনই, না জানি বড় হইলে গ্রাম আরও বেশি পছন্দ করবে তা বলার মতো না। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, কমেন্ট করে দিও।